হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনি সুস্থ রয়েছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর অভিনন্দন। আজকের এই ভিডিওটি মূলত ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, যারা ইউটিউবে ধারাবাহিকভাবে কন্টেন্ট তৈরি করে যাচ্ছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ইউটিউব ভিডিওতে কিভাবে অটো ডেসক্রিপশন বক্স সেট করতে হয়, যেটার মাধ্যমে আপনার আর বারবার ডেসক্রিপশন বক্স সেট করতে হবে না। আপনি শুধু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাবেন, ডেসক্রিপশন বক্স আপনাকে অটোমেটিক সেট হয়ে যাবে। কেননা ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের এমন অনেক অংশ রয়েছে যে অংশগুলো আমরা কখনোই চেঞ্জ করি না। যেমন আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক বা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক, এছাড়াও আরও কয়েক ধরনের কথা রয়েছে যেগুলো আমরা কিন্তু রেখেই দেই, আমরা এগুলো চেঞ্জ করি না। সো এই জিনিসগুলো কিভাবে আপনারা একদম ফিক্সড করে রাখবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো। সো চলুন কথা না বাড়িয়ে আপনাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করি। পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি নয়ন, আর আপনারা দেখতেছেন টেক টেঞ্জের ইউটিউব চ্যানেল। সো চলুন শুরু করি। আমরা অলরেডি youtube.com এ প্রবেশ করেছি। আপনি আপনার মোবাইলের youtube.com প্রবেশ করার পর ডেস্কটপ সাইটটি ওপেন করে নেবেন, তাহলে ইউটিউব দেখতে এরকম হয়ে যাবে। ওকে, এরপর এখান থেকে চ্যানেল আইকনটিতে ক্লিক দেবেন, এরপরে ইউটিউব স্টুডিও অপশনে ক্লিক দিতে হবে। এরপরে আপনাদের সামনে ইউটিউব স্টুডিওটি চলে আসবে। এখানে নিচে সেটিং অপশনটিতে একটা ক্লিক দিবেন। ওকে, সেটিং অপশনটিতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপলোড ডিফল্টস এই অপশনটিতে একটা ক্লিক দিতে হবে। এখন এখান থেকে আপনারা এগুলো অটোমেটিকভাবে সেট করতে পারবেন, অর্থাৎ এগুলো আপনি যদি একবার সেট করে রাখেন তাহলে আপনার বারবার এই ডিসক্রিপশন বা টাইটেল সেট করতে হবে না। সো টাইটেল আমরা সেট করব না, কেননা প্রতিনিয়ত আমরা ভিন্ন ভিন্ন টাইটেল এখানে ব্যবহার করে থাকি, এজন্য আমরা টাইটেল সিলেক্ট করব না। ডিসক্রিপশন বক্স, অর্থাৎ ডিসক্রিপশন বক্সের এমন কিছু অংশ রয়েছে যেগুলো আমাদের সবসময় একই থাকে, কিন্তু অন্য অন্য টপিকগুলো পরিবর্তন হয়ে যায়। সো আমি এখানে একটা লিখে রেখেছি, সেটা আমি অলরেডি পেস্ট করে দিলাম। ওকে, দেখতে পারতেছেন এখান থেকে আমার ফেসবুক পেজের লিঙ্ক বা আমাদের ব্লগ সাইটের লিঙ্ক এগুলো সবসময় দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। এরপরে এই যে হ্যাশট্যাগ টেক10 অর্থাৎ আমার চ্যানেলের নামটি, যেহেতু হ্যাশট্যাগ দিয়ে এটা আমার চ্যানেলের নাম সবসময় দেওয়া হয়। এরপরে এই যে প্লিজ সাবস্ক্রাইব, এগুলো যেগুলো দেওয়া হয় আপনার সবসময় থাকবে, সেইগুলো আপনারা লিখে রাখবেন। সো আমি এখানে প্রথমে সালাম দিয়েছিলাম, অ্যান্ড দেন এখানে টাইটেল, অর্থাৎ আমি টাইটেলের জায়গায় আমি যখন আমার নতুন ভিডিও আপলোড করব তখন সেই ভিডিওর টাইটেলটি শুধু এখানে দিয়ে দেব। ওকে, এরপর নিচে আপনারা যদি খেয়াল করেন তাহলে ভিজিবিলিটি, এখানে ভিজিবিলিটি আমি সাধারণত প্রাইভেট করে রাখি, কেননা ভিডিও আপলোডের পর আপনাদের সেই ভিডিও কাস্টমাইজ করতে হয়তো অনেক সময় লাগে, এই জন্য আমি ভিডিওগুলো প্রাইভেট আপলোড করি। এরপর ট্যাগের জায়গায় আপনি আপনার চ্যানেলের নামটি একবার লিখবেন, কারণ আপনার চ্যানেলের নামই আপনার একটা ট্যাগ। ওকে, এরপরে আপনারা সেভে ক্লিক দেবেন। সেভে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার এই অটো ডিসক্রিপশন বক্সটি সেট হয়ে গেছে। এখন আমরা চেক করে দেখব যে এটা আসলে কাজ করছে কিনা। ক্রিয়েট থেকে আমি আপলোড ভিডিও অপশনে ক্লিক দেবো। এরপর আমি এখান থেকে একটা ভিডিও এখানে আপলোড করে আপনাদের দেখানোর চেষ্টা করব। সো আমি একটা ভিডিও এখানে ছেড়ে দিলাম। একটু খেয়াল করে দেখতে পারবেন এখানে টাইটেল কিন্তু আমাদের নেই, অর্থাৎ এই যে ভিডিওর যে নাম্বারটি সেটাই টাইটেল হয়ে গেছে। এখন এখানে ডিসক্রিপশন বক্সে আপনারা খেয়াল করে দেখতে পারবেন আমাদের যে ডিসক্রিপশন বক্সটা আমি দিয়েছিলাম সেটা এখানে চলে এসেছে। সো এখান থেকে আপনি শুধু কাস্টমাইজ করতে পারবেন, এখানে আপনার ভিডিওর হ্যাশট্যাগটি আপনি দিতে পারবেন। সো এখানে আপনি আপনার ভিডিওর হ্যাশট্যাগ দিতে পারবেন। এরপর আপনি এখানে উপরে আপনার টাইটেলটি দিতে পারবেন। এছাড়া আপনি যে অংশটুকু পরিবর্তন করতে চাচ্ছেন সেই অংশটুকু পরিবর্তন করতে পারবেন। এর পরবর্তী আপনি নিচে দেখতে পারবেন আপনার চ্যানেলের নামে ট্যাগ সিলেক্ট করা আছে অলরেডি, এই যে দেখতে পারবেন। সো এরপর আপনি নেক্সট থেকে আপনি সরাসরিভাবে ভিডিওটি আপলোড দিয়ে দেবেন। সো ফ্রেন্ডস, আপনাদের জন্য আরেকটা কথা বলে নেই যে এটা শুধুমাত্র আপনার ওয়েব ব্রাউজারে কাজ করবে, অর্থাৎ আপনার ফোনের যখন ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন তখনই মাত্র ভিডিও আপলোড করার সময় আপনার এই অটো ডিসক্রিপশন বক্সটি কাজ করবে। আর তাছাড়া আপনি যখন ফোনের কোনো অ্যাপস থেকে আপলোড দেবেন, যেমন হচ্ছে ইউটিউব অ্যাপস, সো তখন কিন্তু এটা কাজ করবে না, অথবা ব্রাউজারে m.youtube.com থেকে যখন আপলোড দেবেন তখন কিন্তু এটা কাজ করবে না। এটা শুধুমাত্র আপনার ডেস্কটপ সাইট ওপেন করার পরই কাজ করবে। তো আশা করি ভিডিওটি সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিতে পেরেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।